হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমি সকাল সকাল চলে এসেছিলাম বাবার মন্দিরে। আর এখানে কিন্তু বাবা ভীষণ জাগ্রত, আর সেটা নিয়েই অনেক পৌরাণিক কাহিনীও আছে। তো তোমাদের সব জানাবো, শোনাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি সকালবেলা যখন এসেছিলাম তার ঠিক একটু আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেল, তাই এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল, মনোরম দৃশ্য। দেখো, শান্তশিষ্ট পরিবেশ এবং পাখির কলরব কিন্তু সবসময় অস্তিত্ব পাওয়া যায়। আর দেখো, ওই যে ওপরে মন্দিরটা, হ্যাঁ অনেকটাই কিন্তু ওপরে মন্দিরটা অবস্থিত। এইভাবে ঢালু রাস্তা দিয়ে ওপরে তোমাকে উঠতেই হবে এই মন্দিরে প্রবেশ করতে গেলে। আর এখন হচ্ছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে কিন্তু এখানে মন্দিরের কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। দেখো মন্দিরের চারিদিকটা কত সুন্দর পরিবেশ, তাই না? আর শ্রাবণ মাসে তো তোমরা জানোই বাবার মাথায় জল ঢালতে সবাই আসে, বাবার জন্ম মাস। আর এই মাসে কিন্তু প্রচুর লোক সমাগম হয়ে থাকে সোমবার এবং রবিবার, সোমবার। হ্যাঁ, তো সারাদিন প্রায় পুরো সপ্তাহেই লোক থাকে, কিন্তু সোমবার আর রবিবারটা বেশি লোক দেখা যায় বাবার মাথায় জল ঢালতে আসে। আর এখানে প্রতিদিন অনেক লোক আসে পুজো দিতে। আর এই যে দেখো, ডান দিকে মন্দিরের ডান দিকে একটা বটগাছ রয়েছে। এই বটগাছটাই কিন্তু সবাই এসে মানত করে যায় এবং সকলের আশা পূর্ণ করে এখানকার মহাদেব। তাই দেখতে পাচ্ছ গাছে প্রচুর ইট বাঁধা আছে লাল সুতো দিয়ে। এখানে লাল সুতো দিয়ে ইট বাঁধলে কিন্তু সবার মনস্কামনা পূর্ণ হয়, এটা কিন্তু সবার বিশ্বাস। আর এবার আমরা প্রবেশ করছি মূল মন্দিরে। এই যে দেখো মূল মন্দির, বাবা বিরাজমান মন্দিরের ভেতরে। আর উপরে দেখছো বড় একটা ঘন্টা লাগানো আছে। আর এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। এখানে প্রতিদিন মানুষ আসে পুজো দিতে। দেখো মন্দিরের বাঁ দিকটা এবার আমরা যাব। মন্দিরের বাঁ দিকটা দেয়ালে কিন্তু সুন্দর একটা শিবের মূর্তি বানানো আছে। আর তার বাঁদিকে কিন্তু এখানে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানোর জন্য একটা স্থান করে দেওয়া আছে। দেখো এই যে বাবার মন্দিরের দুই পাশের দেয়ালে কিন্তু সুন্দর আঁকিবুকি করে বাবার ছবি বানানো আছে। আর এই মন্দিরটা কোথায় জানো? হ্যাঁ, এই মন্দিরটা হচ্ছে গাইঘাটা জলেশ্বর মন্দির। এখানে কিন্তু বাবা বিরাজমান একদম স্বমহিমায়। তোমরা যদি আসতে পারো তাহলে দেখতে পাবে বাবা বিরাজমান। এখানে কিন্তু প্রচুর মানুষ আসে পুজো দিতে। সবাই কিন্তু জানে যে এই জলেশ্বর মন্দিরে বাবা বিরাজমান, সবার মনস্কামনা পূর্ণ হয় এখানে আসলে। তাছাড়াও এখানে একটা মেলা হয় শ্রাবণ মাসে এবং চৈত্র মাসে। শ্রাবণ মাসের মেলাটা এক সপ্তাহ মতো হয়ে থাকে, এবং চৈত্র মাসের যে মেলাটা হয় না, সেটা অনেক বড় মেলা হয়। তোমরা যদি কখনো এই জলেশ্বর মন্দিরে আসতে চাও তো শ্রাবণ মাসের অথবা চৈত্র মাসে আসবে, দেখবে প্রচুর মজা হবে এবং সমস্ত জায়গাটা তোমরা ঘুরতে পারবে। প্রচুর লোকের সমাগম হয়ে থাকে তখন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে একটা কামনা পুকুর। হ্যাঁ, ওই কামনা পুকুর নিয়ে একটা অনেক পৌরাণিক কথা আছে। এই মন্দিরেই নাকি বাবা সারা বছর বিরাজ করে। বাবা যখন পুজো দেওয়া হয় চৈত্র মাসে, সেই সময়টা মানুষ এই পুকুরের মধ্যে নেমে বাবার মূর্তিটা বা লিঙ্গটাকে এখান থেকে তুলে নিয়ে আসে এবং মন্দিরে স্থাপন করে। সারা বছর খুঁজলে কিন্তু এই পুকুরে পাওয়া যাবে না। অনেকে চেষ্টা করেছিল এই মন্দিরে নেমে শিবলিঙ্গটা খুঁজবার জন্য, কিন্তু কেউ পায়নি। শুধু একমাত্র চৈত্র মাসের ওই সময়টা নির্দিষ্ট তিথি অনুযায়ী বাবা ওখানে বিরাজ করেন, তো সেই সময় পায়। ভিডিওটা কেমন লাগছে তোমাদের জানিও কমেন্টে। ধন্যবাদ সবাইকে এভাবে পাশে থেকে ভালোবেসে আমার ভিডিও দেখবে এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে নোটিফিকেশান জারি রাখবে। ওকে, ধন্যবাদ সবাইকে।